বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়েছিলেন, আর রাধারানী বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে প্রাণবধূর সেই রূপ দর্শন করলেন। তা সেই রূপ দর্শন করে আজ আমার রাধারানী সখীদেরকে পাশে বসিয়ে নিয়ে সেই প্রকাশ করছেন রূপমাধুর্য, রূপের বর্ণনা করছেন। তাহলে মা, যিনি দেখেছেন তিনি বলতে জানেন না, আর যিনি বলতে জানেন তিনি দেখতে জানেন না। দেখেছে কে? নয়ন। নয়ন বলতে পারে, আর বলছে কে? বদন। সে কি দেখতে পারে? বদন দেখতে পায়? তাহলে দেখেছে একজন, বলছে আর একজন। নেতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমরাও গোবিন্দকে দেখেছি, রাধারানীও দেখেছেন। তার দর্শনটা কেমন সেটাই আমরা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। কেমন ভাবে রাধারানী গোবিন্দকে দর্শন করলেন। কিসে বা গণি? কার সঙ্গে তুলনা করব কাঁচা সোনা গৌর সোনাকে? এই জগতে এমন কিছু নেই যার সঙ্গে আমার গৌর হরির তুলনা করা যায়। কি আর বলবো সজনী রে, আরো একটা মধুর কথা শোন শোন। ওরে, আমি একটা জিনিস দেখেছি মা, যে কেউ যদি কোনো হাসির কথা বলে, হ্যাঁ, মনে করুন আপনি একটা কোনো মজার কথা, হাসির কথা আমাকে শোনাবেন বলে আসছেন, তা আপনি আগে বলবেন সেই কথাটা, তারপরে শুনবো, শোনার পরে আমিও হাসবো, আপনিও হাসবেন। এটাই তো হয়, বলার পরে হাসি হয়। কিন্তু নদিয়া নাগরী বলছে, সজনী আমি কি দেখলাম জানিস? লোকে আগে কথা বলে, বলে তবে হাসে, কিন্তু কথা বলে, বলে তবে হাসে। আমি কি দেখলাম? গৌর হরি কথা বলবার আগে, ভগবানকে ভালোবাসতে গেলে আগে হতে হবে দীনতা প্রকাশ। যার ভিতরে দীনতা নেই সে কখনোই ভগবানের ভক্ত হতে পারবে না। যে মহাজন এত সুন্দর পদ লিখেছেন তার দীনতা দেখুন। আমরা একটুখানি ভগবানকে ভালোবাসলে আমাদের গর্ব হয় যে আমরা ভক্ত। কিন্তু ভক্ত কাকে বলে? যে এত সুন্দর পদ লিখেছেন, ভগবানের রূপ বর্ণনা করেছেন, মহাপ্রভু রূপ বর্ণনা করে অবশেষে পদের শেষে তার দীনতা প্রকাশ করছেন। কি বলছে? আমার মনে একটা ক্ষোভ আছে। কি ক্ষোভ? ওগো দয়াময়, আমার মনে শুধু এই বাসনা। ওগো দয়াময়, আমার মনে আমার মনের বাসনা, যুগলে চরণে সেবা, অধিকার দিও। ও দয়াময়, আমার মনে এই ভাষণা, আমার যুগল সেবা, আমার অধিকার দিও। প্রভু আমার মনে আমার মনের বাসনা, যেন চরণ ছাড়া ও গো দয়াময়, তুমি চরণে ছাড়া কোনো না গো। প্রভু আমার মনে
শুধু এই বাসনা যেন চরণ ছাড়া আমায় করো না গো। যুগল চরণ সেবা বাঁশির প্রতি আক্ষেপ শ্রীমতী রাধারানী। কি বলবো সখী, তাহে অতি সুমধুর মুরলিক শানে ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। আবার নয়ন যুগলকিয়ে ভ্রমর বিরাজে অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে। এমন রূপ দর্শন করেছি আমি। এ জগতের ফুলে যখন ভ্রমর বসে মধু পান করে, সেই ফুলের কোনো জ্বালা হয় কিনা জানি না, কিন্তু এই যে বাঁশি, এই মুরলীর ধ্বনি শ্রবণ করলে তার যে ভিতরে জ্বালা হয়। এমনই নয়ন যুগল, মানে নয়ন দুখানি এমন যেন মনে হচ্ছে দুটো ভ্রমর বসে আছে। অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে, হৃদয় মাঝে যুবতীর হৃদয় পদ্মে এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে দংশন করছে। আর এই দংশনের যে কি জ্বালা, সে আমি তোদেরকে কেমন করে বোঝাবো সখী। গোবিন্দ দাসে কহে সেনা দিঠি বিষে না পিয়ে অধর শোধা কে বাজিয়ে আইসে না পিয়ে অধর সুধা কি বাজিয়ে আইসে। ওই দিঠির বিষে যারে যারে, ওই দিঠির বিষে যারে যারে না পিয়ে কেবা বাঁচতে পারে। ওই দিঠির বিষে যারে যারে বাঁচতে পারে। দিঠির বিষে যারে যারে না পিয়ে অধর সদা কে বাজিয়ে আইসে। ওই নাকে বাজিয়ে আসি। এত সময় একটা পদ শেষ হলো মা, একটা পদের ব্যাখ্যা আপনারা শ্রবণ করলেন। বৈষ্ণব মহাজন বললেন যে শ্রীমতী রাধারানী তিনি কিনা যমুনার ঘাটে 24.5টা চাঁদের একটা বৃক্ষ দেখেছে। কোনোদিন দেখেছেন চাঁদের গাছ? হরে কৃষ্ণ। আমার চাঁদের গাছ দেখেছেন? ফলের গাছ দেখেছেন, ফুলের গাছ দেখেছেন, চাঁদের গাছ কখনো দেখেছেন? দেখেননি। দেখেছে কে? রাধারানী। কোথায় দেখেছে? শুনুন কি বলছে সখী। এমন কালিয়া চাঁদে কে বানালো বে সখী রে, এমন কালিয়া চাঁদে কে বানালো বেশে। জানিকা গৌর গোবিন্দকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করলেন। ওমা একটু আমার দিকে তাকাবেন। গোবিন্দকে বৃক্ষের সঙ্গে, গাছের সঙ্গে তুলনা করলেন। তাহলে গাছে কি কি থাকে? ডাল, পাতা, ফুল, ফল, তাই তো? হ্যাঁ, তাহলে আজ আমার রাধারানী যে বৃক্ষটা দেখেছে, সেই বৃক্ষের ফুল, ফল সব কি করে বর্ণনা দেবেন? গাছ না হয় হলো, গাছে যা যা থাকে সেগুলো সব তো তাকে বর্ণনা দিতে হবে, তবেই তো বৃক্ষ স্বরূপ আমরা মানব। দর্শনটা সঠিক হয়েছে। কেমন দর্শন রাধারানীর? বলছে সখী, এমনও কালিয়া চাঁদের কে বানালো বেশ। এই বেশ কে তৈরি করলো? কি বেশ? একটা বৃক্ষের ন্যায়। অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে। আর অকলঙ্ক
চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুল ফলে চাঁদের ফুল ফলে ওই না চাঁদের গাছ চাঁদের পাতা ওই না চাঁদের ফুল ফলে চাঁদের ফুলে ফলে হরিবল হরিবল। চাঁদের গাছ চাঁদের পাতা চাঁদের ফুল চাঁদের ফল। সখীরা শুনে অবাক হয়ে গেল রে। ও রাধে, এ তোর কেমন দেখা? এ তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না রে, একটু ঠিক করে বুঝিয়ে বলবি না? কি বলছে রাধারানী? বলছে শোন, এমন কভু দেখি নাই রে, এমন কভু দেখি নাই রে, আমরা এমন কভু দেখি নাই রে, চাঁদের গাছ চলে চাঁদের গাছে চলে। আমরা এমন কভু দেখি নাই রে, ওই চাঁদের গাছ চলে চাঁদের গাছ চলে। এই যে কেউ কখনো দেখেছিস কি? সখী রে কেউ কখনো হ্যাঁ। দেখেছিস রে, ওই চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো দেখেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে পারে কেউ কখনো দেখেছিস রে। আস্তে, গোবিন্দকে গাছের সঙ্গে তুলনা করছে, বলছে চাঁদের গাছ চলতে পারে, তোরা দেখেছিস? সখীদের মাথায় হা, কি সর্বনাশ, গাছ আবার চলে নাকি? কোনোদিন তো দেখিনি রে বাবা, গাছ চলতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখিসনি, মেনে নিলাম। বল না, কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো শুনেছিস ওই কি? না চাঁদের গাছ চলতে পারে, তোরা কেউ কখনো শুনেছিস কি? ক্ষমা শুনেছেন? কখনো দেখেছেন না শুনেছেন? বলে মাথা খারাপ, গাছ কোনোদিন চলতে পারে না, আমরা দেখেও নি শুনেও নি। তাহলে তুই একটু বুঝিয়ে বল, তুই কেমন দেখলি? বুঝিয়ে বলছে মা, চাঁদের গাছ, সেই গাছে নাকি 24.5 চাঁদের উদয়, মানে 24.5টা চাঁদের উদয় সেই গাছে। তা সখীরা বললে একটু বুঝিয়ে বল না, 24.5টা চাঁদ কোথায় কোথায় দেখলি তুই? এবার বর্ণনা দিচ্ছে, আপনারাও দেখে নিন। কি বলছে? 10 চাঁদ নাচে গান, মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। সখী রে 10 চাঁদ নাচ গাই, ওই না মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। অর্থাৎ 10 চাঁদ নাচে গায়, মানে ভগবানের যে 5 আর 5 10টি নখ, এই 10টি নখ 10টা পূর্ণ চাঁদ। তা এই পূর্ণ 10টি চাঁদ নৃত্য করছে, কোথায় নাচছে না, যখন মুরলী বাজাচ্ছেন গোবিন্দ, হাতের যে 10টি নখ তারা তো নড়ছে। বলছি এটা আমরা দেখছি নড়ছে, কিন্তু রাধারানীকে দেখছে যে নৃত্য করছে 10টি চাঁদ। হরিব, 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধ্রে। তাহলে কটা হলো মা? 10টা হয়ে গেল তো। আর বাকিগুলো বলছে, আরে 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার বৃন্দে। আর 10 চাঁদ রাঙা, ওই না চরণ
তাহলে এই চরণে 10, হাতে 10, 10-এ 10-এ 24.5টা হয়েছে তো, এখনো হয়নি। সখীরা বলছে কি করে হয়, হলো তো মাত্র 20টা। 4.5 কোথায় দেখা, তবেই তো বুঝবো যে তুই কেমন দেখেছিস তোর চাঁদের বৃক্ষখানা, দেখা। শ্রীমতী রাধারানী বলেন, তবে শোন, আমার বধুর গণ্ড দেশে 2টি চাঁদ, এই দুই পাশে 2টো গাছ, এই হলো 2টো চাঁদ। কটা হলো মা, গুনবেন কিন্তু ভুল না হয়, জোরে জোরে গুনুন। আর আমার পরাণ বধুর এই বদন কমল, বদন চন্দ্রিমা, অর্থাৎ এটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো? আর রইল বাকি বধুর ললাটে যে তিলক, তার মাঝখানে সুগোল একটা বিন্দু, চন্দনের বিন্দু, যে পরিপূর্ণ সুগোল, যেটা হলো একটা। তাহলে কটা হলো মা? 24টা হলো। তাহলে 1.5, অর্থাৎ আর অর্ধেকটা কোথায় দেখা? বলছি আর অর্ধেকটা আমার পরাণ বধূ অর্ধ ললাট। হরিবল হরিবল, জয় রাধে রাধে। 24.5 চাঁদের বৃক্ষ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে তিনি বলছেন, ওগো রাধে, তুমি যেটাকে বৃক্ষ দেখেছো সে তো বৃক্ষ নয়। কি বলছে? যদুনাথ দাসে কয় হরষিত হইয়া। মা হরষিত মানে আনন্দিত। মহাজন যিনি পদটা লিখেছেন তিনি এত খুশি রাধারানীর বর্ণনা শুনে, তাই তিনি মনের আনন্দে কি বলছেন? যদুনাথ দাসে কয় হরষিত হইয়া, হরষিত হইয়া। সখী রে যদুনাথ দাসে কয় ওই না হরষিত হইয়া, হরষিত হইয়া। ও যে চাঁদ নয়, ও রাধে, ও যে চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া গো, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দসুত, ও যে চাঁদ নয় নন্দসুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। তুমি ভালো করে দেখো ধনী, তুমি তুমি ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো তুমি ধনী। ভালো করে দেখো ধনী। চাঁদ নয়, না 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 না, নীলকান্ত মণি, ভালো করে দেখো ও যে ধনী। চাঁদ নয় নীল কান্তমণি, ভালো করেছে দেখো ধনী। আহা চাঁদ নয় নীলকান্ত মণি, বলি শুনো শুনো রাই বিনোদিনী। হরিবল হরিবল তাই গৌর হরিবল। শোনো শোনো রাই বিনোদিনী, ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, শোনো শোনো রাই বিনোদিনী, ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, শোনো শোনো রাই বিনোদিনী। চাঁদ নয় নীলকান্ত ভালো করেছে দেখো ধনী। ওমা গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদুহা আসে, মধুর মধুর মৃদুহা। আসে, লোকে আগে কথা বলে বলে তবে হাসে, লোকে আগে কথা বলে বলে তবে হাসে। লোকে আগে, আহা লোকে আগে কথা বলে বলে তবে হাসে। লোকে আগে কথা বলে বলে তবে হাসে। গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদুহা আসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। যাই রে হাসির বলি হারি, যাই রে হাসির বলি, হ্যাঁ হ্যাঁ
যাই রে হাসির বলি হারি ওলা যাই রে হাসির বলে হারি না না এমন কভু দেখি নাই রে যাই রে হাসির বলি হারি এমন কভু দেখি নাই রে যাই রে হাসির বলে হারি মধুর মধুর মৃদু হাসে হাসে মধুর মধুর মৃদু হাসে কি বললেন মা মধু মধুর স্মিত লভিত তনভৃত মধুর মধুর স্মিত অভিত তনভিত মধু মধুর স্মিত লভিত তনভৃত মধুর মধুর স্মিত অভিত তনভিত অনুপম ভাব বিলাসা অনুপম ভাব বিলাস ওই নাই অনুপম ভাব বিলাসা অনুপম ভাব বিলাসা অনুপম ভাব বিলাসা মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে কি যে পদকর্তা এই পদটি লিখেছেন মা তো সুন্দর পদখানি তিনি অবশেষে কি বলছেন এ রাধা মহানা ক্ষোভিত দুরমতি এ রাধা মোহন ক্ষোভিত দুরমতি এই রাধা মানা চিতে অভিলাষ আমরি ও গো রাধা ক্ষোভিত দুরমতি নামক নিরুপম লীলা নামক কমলী নিরূপম লীলা নিরূপম লীলা আমার মনে অধিকার দিও আমি আর কিছু চাই না দয়া যেন চরণ সেবা অধিকার দিও আমি আর কিছু চাই না দয়াল যেন চরণে সেবার অধিকার দিও। আর কিছু হরি বল হরি বল হরি বল যেন চরণে সেবার অধিকার দিও। আমি আর কিছু চাই না প্রভু চরণে সেবার অধিকার দিও। আর কিছু চাই না দয়াল চরণে সেবার অধিকার দিও। চরণ সেবার অধিকার দিও আমার চরণ ছাড়া হরি বল হরি বল এই চরণ হরি বল গৌর হরি বল চরণে সেবার অধিকার দিও। আর কিছু চাই না দয়াল যুগল চরণ সেবার অধিকার দিও ওই নামক নিরূপম লীলা নামক নিরূপম লীলা শুনলাম আমরা গৌরহরি রূপমাধুর্য মহাজনী পদাবলী দিয়ে ছোট করে একটু জামালি আস্বাদন করে আমরা লীলায় চলে যাব ভগবানের সেই রূপ বর্ণনা আস্বাদনে তো আসুন আমরা একটু করে জামালি আস্বাদন করে নিই আহা নামক নিরূপম লীলা মোহন কহে আজ নিরূপম লীলা
তাতে রে দাগি তেরে দেখি ডাকতে রেখি তেরে তাতে রে তাতে ডাকি তেরে দেখি ডাকতে রেখি যা তেরে দেখি ডাকতে রেখি যা জি না কে যা যা জি না কে যা যা জি না কে রে তাতে রে দাগি তেরে দেখি ডাকতে তেরে তাতে রে দাগি তেরে দেখি ডাকতে যা তেরে দেখি ডাকতে রেখি যা জি না কে যা যা জি না কে যা যা জি না নামক নিরূপম লীলা নামক নিরূপম লীলা না নিরূপম লীলা নামক টাকে দিনি তাদের আদা গুড়তা তাকে টাকে দিনি তাদের তাদ ধৈয়া দাদ ধৈয়া এটা তাকে তা যেটা তাকে তা এটা তাকে তা গুড়তা ধৈ তা গুড়তা ধৈ গুড়তা তাকে তা তাকে তাকে তা তাকে তাকে ঝাতে ঝাতে ঝাত নিরূপম লীলা নামক নিরূপম লীলা নিরূপম লীলা নামক 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 ধাত করে দিনে দিনে তাকে থেকে দিনে দিনে তাকে থেকে দিনে তাকে থেকে দিনে তাকে থেকে ঝাত থেকে তাকে ঘনাও দিনে তাকে রা দিনে দিনে তাতাত্তি ঝা তাতাত্তি ঝা তাতাত্তি ঝা থেকে তাতাত্তি ঝা তাতাত্তি ঝা তাতাত্তি ঝা থেকে তাতাত্তি ঝা তাতাত্তি ঝা তা থেকে দিনে দিনে তাকে নিরূপম লীলা নামক 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 নিরূপম লীলা শুনলাম মহাজনী পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা চলে যাব আমরা লীলা কথায় সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে চলুন আমরা শ্রীধাম বৃন্দাবনে যাই শ্রীমতী রাধারানী বদনে ভগবানের রূপ বর্ণনার সাধনে চলুন সবাই মিলে একবার উলুধ্বনি করতে হবে রাধে রাধে চলুন আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব বৃন্দাবনের রাজা কে মা কে রাজা বৃন্দাবনে মা বলুন আপনি বলুন বৃন্দাবনের রাজাকে ওনারা জানে না আপনি বলুন বলুন না কি হয়েছে আরে ভুল হোক ঠিক হোক হবে তো একটা বলুন বৃন্দাবনের রাজা কে কে রাজা বৃন্দাবনের রাজা কে হ্যাঁ জানেন না রাধা রানী তো এত দেরি হচ্ছে কেন ভাবছে ঠিক হবে না ভুল হবে ভুল হবে না ঠিক হবে কি জানি বাবা যদি পরীক্ষায় পাশ না করতে পারি তা চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে শ্রীধাম বৃন্দাবনে যাই কেমন জয় রাধে রাধে চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই শ্রীমতীর সাথে লয়ে দেখো শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই
কেমন খেলা দেখো কেমন খেলা আহা কেমন খেলা আহা কেমন খেলা খেলে আমার মদন মহা মদন মহা প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন হে হে কেমন খেলা হায় কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙালে হয় অবলার মন শ্রীমতী রইলা যুগবদন তাই নাকি দেখে শ্রীমতী রইলা যুগবদন কৃষ্ণ চূড়া রাঙা তাই চলা চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই হরিবল হরিবল রাধে রাধে প্রেম সে বলিয়ে রাধা রানী কি একটু জোরে হবে না একটু জোরে হবে স্বতঃস্ফূর্ত ভাবে জয় দিতে হবে আগেই বলেছি আমাদের ভিতরে যত কালিমা আছে দূর করতে হবে ভগবানের সেবা বলে কথা আপনারা যে শ্রবণ করছেন নববিধা ভক্তির মধ্যে এই যে শ্রবণ এটা কিন্তু প্রথম লাইনে আছে প্রথম কথাটাই হচ্ছে শ্রবণাং তাহলে শ্রবণাং মঙ্গলম শোনাতেও ক্রিয়া হয় শোনাতেও সেবা হয় তাহলে শুনছেন যখন এই যে কানে শোনা প্রকৃতভাবে যদি কেউ মানুষকে দেখে চোখে যদি দেখে মা চোখে দেখলে প্রকৃত দেখা হয় কি বলেন আপনারা হয় কি চোখে কাউকে দেখলে চেনা যায় তাকে যে সে কি কেমন ব্যক্তি কখন জানবো যখন শুনবো তার সম্বন্ধে তার বিবরণ যখন জানতে পারবো তখনই প্রকৃত দেখাটা হবে তাই না তা ভগবানকে মন্দিরে দেখলে যদি প্রণাম করি ভক্তি জন্মাবে যখন ভগবানের সম্বন্ধে কানে শুনবো তখনই তার প্রতি আমাদের ভক্তি জন্মাবে বা তাকে সঠিকভাবে চেনা যাবে তাই না তাহলে চোখ দিয়ে চেনা যায় না শ্রবণ দিয়ে চিনতে হয় আর সেই শ্রবণে আপনারা বসে আছেন শ্রবণ যদি সঠিক হয় প্রকৃত সব কিছুই জানা হয়ে যায় তাই শুনছেন যখন যার নাম শ্রবণ করছেন তাকে তো আপনারা ভালোই চেনেন চেনেন না রাধারানীকে হাড়ে হাড়ে চেনেন তাহলে তার নামে জয় দেওয়ার সময় অলসতা করলে হবে না কারণ রাধারানীর কৃপা না হলে গোবিন্দ কৃপা পাবো না আমরা তাহলে আগে তার জয় দিতে হবে স্বতঃস্ফূর্তভাবে প্রেম সে বলিয়ে রাধা রানী কে মাইকেই তো জয় দিচ্ছে আপনাদের জয় চাপা পড়ে যাচ্ছে বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি বাকে বিহারি লাল কি বৃন্দাবন ধাম কি রাধে রাধে হ্যাঁ এখানে অনেক বড় একটা তাল আছে তো সেই তালটা একটু গাইবো ছোট করে ধৈর্য ধরে শুনতে হবে আজ শ্রীমতী রাধারানী আমার সখীগণকে বলছে সখী বেলিয়া কালে জলে গিয়ে সখী যে রূপ আমি দেখে এলাম ও ললিতা অবিশাখা আয় আয় আমার বধুর রূপে কথায় আমি তো ধে বলব হে হে
হে গো আ আ আ নে হে লো সখী নীল রতন কে কিয়ে নব সখীরে নব ঘন হে 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 গো আ আ ও নে হে ল কি ন আব কিয়ে নব ঘ নি সখী নীল রতন কি ন হব রতন রে রতন রে কি বাণী জয় রাধে। আচ্ছা আচ্ছা জয় রাধে রাধে। যে তিওরটা গাইলাম মায়ের তিওর 14 মাত্রা, কিন্তু নানান কারণে একটু সমস্যা হয়ে গেল। কারণ বড় তাল শুরু করলে তার একটুখানি যদি কোনো রকম কোথাও বেঁধে যায় তাহলেই পদচ্যুত হয়ে যায়, মানে তাল ছন্দ সবই কেটে যায়। কিন্তু কিছু করার নেই, যেহেতু লোডশেডিং হয়ে গেছে। তো যাই হোক, আমরা সুরের মাধ্যম দিয়ে এবার এই পদটা শ্রবণ করব। কি বলছে? নীল রতন কি নবগণ ঘটা, এই একটা বাক্যেই আমরা যে তিওরটা শ্রবণ করলাম, মায়ের তিওর 14 মাত্রা মায়ের তিওরটা, তা এটাকে কি বলছে? নীল রতন আর নবঘন ঘটা, মানে নতুন মেয়ে। কি বলছে? শ্রীমতী রাধারানী। কাদের কাছে বলছে? সখীদের কাছে। কি বলছে? মন দিয়ে শুনব। সখী নীল রতন কিয়ে কিয়ে নবঘন ঘটা নীল রতন কিয়ে নব ঘন ঘটা লখিলে লখল নহে সখী লখিলে লখল নহে সেনায়ঙ্গে ছটা লখিলে লখল নহে লখিলে লখল নহে
জয়নিতাই, মহাজনী পদ এমনই কঠিন মা, আবার এর ব্যাখ্যাটা খুব সহজ। যদি মন প্রাণ দিয়ে শ্রবণ করা যায়, প্রত্যেকটা কথার অর্থ বোঝা যায়। লক্ষিলে লক্ষ লোক, লক্ষ্য দিয়েও দেয়া হলো না। হ্যাঁ, লক্ষিলে লক্ষ লোক নহে, মানে দেখেও দেখতে পেলাম না সেনা অঙ্গের ছটা। লক্ষিলে লক্ষ লোক নহে, সেনা অঙ্গের ছটা। লক্ষিলে ভালো করে দেখায় আমার হলো না রে, ভালো করে দেখা আমার হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম বটে, ভালো করে দেখায় আমার হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম বটে, ভালো করে দেখা হলো না রে। লক্ষিলে লখলো নহে সেনায়ঙ্গে ছটা। ওই না সেবায় অঙ্গে ছোট। শ্রীমতী রাধারানী বলছে, সখী দেখবো বলে নয়ন দিলাম বটে, কি দেখতে কি দেখলাম আমি বুঝতে পারলাম না। লক্ষিলে লখল নহে, নীল রতন গিয়ে নবঘন ঘটা। নীল রত্ন দেখলাম নাকি নব ঘন ঘটা, নতুন কোনো ঘন কৃষ্ণ কালো মেঘ দেখলাম। কি দেখলাম? আমি যে যমুনায় জল আনতে গিয়ে বেলি অবসান কালে কদম্ব বৃক্ষতলে দাঁড়ালাম, আমি কি দেখলাম? নতুন মেঘ দেখলাম নাকি নীল রত্ন দেখলাম নাকি নীল পদ্ম দেখলাম? কি দেখলাম? দেখেও আমার দেখা হলো না। জানিস সখী, কি আর বলবো তোদের কাছে, কদম্বের তলে কিবা কিবা শ্যামতি কনিয়া। ওই না কদম্বের তোলে কিবা কিবা শ্যামতি কনিয়া। রূপ দেখিয়াই জাতি, আমি রূপ দেখি হইল জাতি। কুল মজাইয়া ওই রূপ দেখি আইন জাতি। কুল মজাইয়া সখী সখী রে আমার সকলি গেল। বল সুখী রে সকলি গেল। ওই রূপে আমার নয়ন দিয়ে সখী রে আমার সকলে গেল। ওই মোহন রূপে নয়ন দিয়ে প্রাণ সখী রে আমার সকলে গেল। ওরে আমার দেয়া, আমি নাই রে
জাতি কুলমা সকলি গেল মোহন রূপে নয়ন দিয়ে জাতি কুলমান সকলে গেল তাই গৌর হরি বল হরি বল। কুলমান সকলে গেল মোহন রূপে নয়ন দিয়ে জাতি কুলমান সকলে গেল আমার সকলি গেল রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম বেতে হেলা কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধলে পিয়াল বাস রাঙায় উৎপল নিছনি চুগল আহা নিছনি গোবিন্দ দাস। আজ বললেন দেখো দেখো, শ্রীমতী রাধারানী সখীদের বললেন সখীরে দেখুন মা, রূপে কিন্তু মিলন হয় না, হ্যাঁ রূপে মিলন হয় না। এখানে আমরা শ্রীমতী রাধারানী বধূর কথা বলতে বলতে আক্ষেপ করতে লাগলেন। আক্ষেপ অর্থাৎ কেন গেলাম, কেন গিয়েছিলাম, কেন ওই রূপে নয়নে দিলাম, এটাকে বলা হয় আক্ষেপ। কেউ কারোর রূপের কথা বলতে বলতে কিছুক্ষণ পর দেখবেন তার ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়। আজ যে আমার কি হলো, যদি আমি সেখানে না যেতাম, যদি জল নিয়ে আসতে না যেতাম, যদি ওই রূপে নয়ন না দিতাম, ওই সর্বনাশা কুলনাশা বাসি যদি না শুনতাম, তাহলে আজ আমার এমন হতো না। এটাকে বলা হয় আক্ষেপ। তা ওই আক্ষেপ করছেন আমার রাধারানী। আক্ষেপ করতে করতে আমরা কিন্তু লীলাকে বিশ্রাম রাখবো। যেহেতু মিলন নেই এখানে, নয়নে নয়নের মিলন তো হবে না, তাই চিত্রপটে মিলন হবে। শ্রীমতী রাধারানী বধূর চিত্রপট নিয়ে সামনে বসে বধূর সেই রূপের কথা বলতে বলতে আক্ষেপ করছে। কি বলছে? বলছে সখীরে কি আর বলবো তোদের কাছে, অল্পবা, এটা আক্ষেপের পথ, বয়সে মর শ্যামরসে আমি জর জর, সখী রে অল্প বয়সে মর, ওই না শ্যামরসে আমি জর জর, আহা না জানি কি হবে পরি নামে, না জানি কি হবে পরিণামে, পরিণামে আমার কি বা হবে, ওই না পরিণামে আমার কি বা হবে, বয়সে এমন হলো পরিণামে আমার কি বা হবে, বয়সে এমন হলো পরিণামে আমার কি বা ওই হবে, না না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। এটা মনের অনুরাগ মা, আক্ষেপ অনুরাগ, মানে অনুরাগ ভাবে বলছে, আক্ষেপ করে বলছে, জানিস সখী কি আর বলবো, যদি নয়ন মুদে থাকি। কেমন ভজন দেখুন, এমন ভজন না হলে কি তার রূপমাধুর্য বর্ণনা করা সম্ভব? কি বলছে, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি, আবার নয়ন মেলিয়া দেখি শ্যামে গো, নয়ন মেলিয়া দেখি আমার নয়ন ওই শ্যাম নয়ন
বলছে মা চোখ বন্ধ করলে অন্তরে দেখতে পাই, চোখ খুললে বাইরে দেখতে পাই। আরো কি দেখি? যদি চলে যায় পথে শ্যামে যায় মোর সাথে সাথে। আমি যদি চলে যাই পথে থেমে যাই মোর সাথে সাথে। দেখবেন প্রকৃতভাবে যদি কেউ ভালোবাসে কাউকে, সর্বক্ষণ যেদিকে তাকায় সেদিকে তাকে দেখতে পায়। তা বলছে আমি যখন পথে হেঁটে যাই যেন মনে হয় পিছন থেকে বোধহয় আমার বধূ আসছে আমার সাথে সাথে। তা কিভাবে আসছে? চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া। সখীরে, আরে চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া। মানে পায়ে পা ঠেকিয়ে যেন মনে হচ্ছে আমার বধূ আসছে আমার সাথে, আর আমার বধূ পিছনে পিছনে আমার পায়ে পা ঠেকিয়ে ঠেকিয়ে আসছে। আমি ভাবি বধূ এসেছে, এই ভেবে যেই না আমি পিছন ফিরে তাকাই, হঠাৎ দেখি বধূ তো নেই, এটা আমার ভ্রম মাত্র। তখন আমার লজ্জা লাগে, আমি লজ্জা পেয়ে যাই। ভ্রমেতে ফিরাই আঁখি, সঙ্গে কাউকে নাহি দেখি। আর ভ্রমেতে ফিরাই আঁখি, সঙ্গে কাউকে নাহি দেখি। মরে থাকি মন মরছিয়া, মরে থাকি মন মরছিয়া। আহা কি বলিব তোদের আগে, দাগা পেলাম শ্যাম দাগে। কি বলিব তোদের আগে, দাঁড়াবে না শ্যামের আগে। হরিব এ ছাড় জীবনের নাহি দা, এ ছাড় জীবনের নাহি দা। ওই নাই ছাড় জীবনে নাহি দান, এ ছাড় জীবনে নাহি দান। তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, ওই নাতিল তুলসী দিয়া সমর্পণ করু নহিয়া। ওরে জনমে মতো রাঙা পাই রে, জনমে জনমের মতো রাঙা পায়। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। ওরে সখী রে, মর সখী রে, মারমিয়া সখী আমি যোগিনী হইয়া যাব। কি বলবো তোদের কাছে মরমিয়া সখী রে,
রহিবে সুখে যদু কহে এই বাঞ্ছা করে ওরা যদু কহে এই বাঞ্ছা করি যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব এছাড় গৃহ পরিহরি। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, ওগো রাধে, তুমি যদি যাবে তবে আমায় সঙ্গে করে নিও। তোমার চরণে আমার এই বাসনা, তোমার মতো আমিও যেন যোগিনী হয়ে কৃষ্ণ নাম গাইতে পারিনি। তাই গৌর হরিবোল হরিবোল। শ্রীমতী রাধারানী মনের কথা বলতে বলতে আক্ষেপ করলেন, লীলা এবার আমাদের এখানে বিশ্রাম যাবে। আগামীকাল আবার ঠিক সকাল 8টা থেকে লীলা কথা শ্রবণে সকল ভক্ত চরণে নিবেদন, আপনারা সবাই আসবেন, অংশগ্রহণ করবেন, লীলা আস্বাদন করবেন। আস্বাদনের বিষয় প্রভাস যজ্ঞ। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্বম। আজ শ্রীমতী রাধারানী